5 বছরের মধ্যে কোনোদিন শান্তি পাইনি। আমার সে জামাই 3টে কেস, ইয়াবা ট্যাবলেট বেঁচে বেড়ায়। তা বলেছি ভালো হয়, মেয়ে আটকে রাখিলাম, মেয়ে তালাক দিলাম। সেই মেয়ে আবার ওর শ্বশুর শাশুড়িরা নিয়ে গেছে, নিয়ে যে মেয়ে নির্যাতন দিচ্ছে। মেয়ের কালকে মায়েরে পেটে তাড়ি বুড়ি তল পেটে লাত হয়েছে, গলার পরে পা দিছে। আচ্ছা আম্মু 2বার হারপিক খেয়েছে, আমরা যাইনি। বলছি যা তুই মই যা, দরকার থাক, নাই বুঝে শুনে থাক, মারুকে তুই গিলি কেন? এবার কাছে আম্মু তুমি যদি আজকে না আসো তো আমি আত্মহত্যা করবো, না শরীর যাবো। বাপের কলাম কি আমার মেয়ের এই অবস্থা, আমরা যাই। কাছে দোকান রয়েছে আমাদের, তার কাছে দোকান থিয়ে যাবো, তোরা যা। আমি আমার বোন আর আমার ছেলে গেছি। বলছি বাপ মেয়েটা দাও। আমার বোনের বাড়ি গন্ডগোল হয়েছে বলে আর বোন ফোন দিয়েছে বাসা থেকে, বললে যে ভাই আমি থাকবো না হ্যান ত্যান। না আমি আবার গেছিলাম, কত কমটা 3জন গেছিলাম। গিয়ে উনি কথা বললাম যে কী হচ্ছে, গন্ডগোল কেন সংসারে অশান্তি। তারপরে উনি বললে যে আপনাকে দেখে বিয়ে করেছে হ্যান ত্যান, মানে অনেক কিছুই বললে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তা মেয়েটা বাড়ির থেকে বুঝাই তাই দিবা নে, মেয়ে থাকতে চাচ্ছে না, মেয়ে থাকতে চাচ্ছে না, মেয়েটা দাও। ওর খালা বলেছে, আমার ছেলে বলেছে, শুনতেছে না। তারপরে কাছে ওর আব্বু আসলে দেবো না। ওর আব্বুটাইকে নিয়ে গেলাম, নিয়ে যাকে তাহলে মেয়েটা দাও, বাড়ি বুঝে বাজায় আবার পাঠাবা নে। মেয়ে তো থাকতে চাচ্ছে না, তুমি তো ভালো হবা না, কি করবো? তার কাছে মেয়ে দেবো না, মেয়ে টুকরো টুকরো করে মেরে ফেলবো। মেয়ে ছুরি মেরেছে হাতে, কাছে আমার হাতে ছুরি মেরে কেটে দিচ্ছিল, আমি চুপ করে রয়েছি। ওর আব্বু কালে মেয়ে দেবো না। এবার কাছে দিবি না মেয়ে, তাহলে এভাবে মারবি কেন, নির্যাতন দিবি কেন, বাজার ঘাট করবি নে? আমার বাপের আসতে হবে, আমরা বাপের নিয়ে গেছি। গেলে বলতেছে বাপ আসলে আপনার মেয়ের জাতি দেবো, না জাতি দেবো না। আমরা গেছি, ওনারা 2জন মিলে আমাদের ঘরে ভিতরে 2 ভাই মিলে, ইমরান আর ইব্রাহিম মিলে 2জনে মিলে চাকু মেরেছে আমাকে 3জনের। আজকে এবার ওই তাই গেছি, এবার ওর আব্বু গেছে, এবার কাছে মেয়ে দাও, ঘরের কাছে মেয়ে নিয়েছে, মেয়ে গুছাও যাও। এবার ওর মেয়ে আছে একটা ছোট বাচ্চা, আমার নাতনি, ওর ধরে আসার মেরে সে পাকার পরে মেরে ফেলাচ্ছে। এবার আমরা সব ঠেকাতে গেছি, এবার পকেটটা ছুরি বের করে, ওকে সবার ভাইয়ের পকেটে ছুরি থাকে। আমার ছেলে, আমার স্বামী, আমার বোন তোর মেরেছে, ওর মারতে পারিনি। আমরা 4জন গেলাম। মেয়ে জামাই বাড়িতে যাওয়ার পরে এদের জামাই ভাই সহ 2জন মিলে চাকু মারছে, 2জনই গুরুতর আহত। এটাই তো, এর মারেও মারছে, 3জনের মোটামুটি বেশ গুরুতরভাবে আহত করেছে, হ্যাঁ ফ্যামিলি সহ। আর খালা ছিল সাথে, খালারে আর কি মারতে পারিনি। আজকে সন্ধ্যা 7টা 50 আমরা 3জন রোগী পাই, যাদেরকে হচ্ছে চাকু দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে তাদেরকে সার্জারি ওয়ার্ডে পাঠাই, বর্তমানে তারা ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।